আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি আমেরিকা থেকে বলছি। জি, বলেন। এই দিনই কাজে আপনাকে এবং ইকরামুল ভাইকে এবং যারা আমাদের এই জুম প্রোগ্রামে বা দিনই কাজে সাহায্য করে, আল্লাহ সবাইকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন, আমিন। আমিন আমিন, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিক। আমাদের মহিলাদের জন্য আমরা যে মহিলারা থাকি আমেরিকাতে, আমরা তো এখানে জি, অনেক সময় দেখা যায় যে মহিলারা এই যে রমাদান মাসে এশার সলাত এবং তারাবির জন্য মসজিদে যায় সলাত আদায় করার জন্য। মহিলাদের জন্য কি মসজিদে সলাত আদায় করা, তারাবি এবং এশার সলাত এটার বেশি ফজিলত, নাকি তাদের জন্য ঘরের সলাত আদায় করাই উত্তম? একটু বুঝিয়ে বলবেন। জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যে বোন প্রশ্ন করেছেন গুরুত্বপূর্ণ, রমজান মাসের সাথে সম্পর্কিত, যেহেতু রমজানের আলোচনা আমরা শুরু করেছি, যে আমরা এখানে আমেরিকায় থাকি, যেখানে বোনেরা মসজিদে যান এশার সালাত পড়তে এবং তারাবি পড়তে, সেটি উত্তম না বাড়িতে পড়লে উত্তম? এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস রয়েছে, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন। আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না। অভিভাবকদেরকে সম্বোধন করে বলছেন যে যদি তারা যেতে চায় যে মসজিদে যাব এশায়, তারাবিতে বা ফজরে, আহ, বা মাগরিবে, যদি যেতে চায় তারা, তো তাদেরকে বাধা দিও না। জি, তাদেরকে বাধা দিও না। ফরজ সালাত পড়তেও যদি যেতে চায় বাধা দিও না। অবয়ুত্তহন্না খায়রুল লাহুন, তবে তাদের জন্য তাদের বাড়িতে সালাত আদায় করা বেশি উত্তম, বেশি কল্যাণকর। মসজিদে যে সওয়াব হবে তার চেয়ে বেশি সওয়াব পাবেন। যেমন হাদিসে রয়েছে যে যারা জামাতে সালাত আদায় করে তাদেরকে আল্লাহ 25 বা 27 গুণ দিয়ে থাকেন একাকী সালাতের চাইতে। 25 জন একজন, 25 গুণ বা 27 গুণ একজন পুরুষ জামাতে সালাত আদায় করে পায়, মহিলা যদি বাসায় পড়ে তাহলে তার চাইতে বেশি পাবে। বইউত হুন্না খায়রুল্লাহ, তাদের বাড়িতে সালাত পড়লে সেটা বেশি ভালো হইত। জি, কিন্তু যদি দেখেন যে বাড়িতে পড়লে আমি সুন্দরভাবে পড়তে পারি না, মসজিদের তারাবিটা খুব লম্বা হয়, সুন্দর হয়, তেলাওয়াত সুন্দর হয়, আর আমি এত সুন্দর কোয়ালিটির ইবাদতবন্দি করতে পারি না, তাহলে তখন বলবো যে সেখানে যান, কিন্তু পর্দার সাথে যেতে হবে, শর্ত। বেপর্দা হয়ে গেলে হবে না, এবং সেখানে পুরুষদের থেকে যথাসাধ্য একটু দূরে অবস্থান করতে হবে, পুরুষদের কাছাকাছি কাতারগুলি ভালো নয়, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। তো এগুলি খেয়াল রাখতে হবে। রাস্তায় যখন ভিড় ভাড় থাকবে তো একাকার হইতে হবে না, পুরুষরা আগে বেরিয়ে যাক, তারপরে মহিলারা বের হবেন। এই সব বিষয়গুলি খেয়াল রাখতে হবে। যখন বাড়ির বাইরে মসজিদে যাবেন তখন আতর সুগন্ধি শরীরে লাগিয়ে যাবেন না বা কাপড়ে লাগিয়ে যাবেন না, না হলে কাবিরা গুনাহ হবে, যেমন হাদিসে রয়েছে। এই বিষয়গুলি যেন মনে থাকে। আল্লাহ তৌফিক দান করুন। বারাকাল্লাহ ফিক।